এরপর তিনি দীপকের দিকে ইশারা করে পাশের লোককে বলেন, নিশ্চয়ই এই ছেলের কিছু সমস্যা রয়েছে, তাই হয়তো শ্বশুরবাড়ি থেকে বেশি কিছু দেয়নি, কোনো মতে মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচে তারা। দীপক এসব কথায় বেশ অস্বস্তি অনুভব করছিল, তবে কিছু বলল না। ট্রেনে তখন অনেক প্যাসেঞ্জার উঠছিল, ফলে সিটে বেশ ভিড় লেগে গিয়েছিল। কিছুক্ষণ পর তাদের কেবিনে আরও একটা নবদম্পতি আসে, তবে তখনই দীপকের একটু টয়লেট পেয়ে যায়। দীপক টয়লেটে যাওয়ার জন্য উঠে যায় এবং ফুলকে বলে, তুমি একটু বসো, আমি ফিরে আসছি। দীপক যখন ওয়াশরুমে চলে যায় তখন আরও কিছু লোক আসতে শুরু করে এবং তারা ফুলের সিটে বসতে চায়, ফলে সবাই নিজেদের সিট বদলাতে শুরু করে। ফুল জানালার পাশের সিটে গিয়ে বসে, যেখানে তার পাশে ছিল প্রদীপ এবং তার বউ জয়া। কিছুক্ষণ পর দীপক ফিরে এসে দেখে সিট বদলে গিয়েছে। প্রদীপের মা তখন তাকে বসতে বলে, এই যে তোমার বউ। এবং দীপক সেখানে গিয়ে বসে, আর তারপর ট্রেনে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ফুল জানালার পাশে ঘুমিয়ে পড়ে। এভাবে সময় কাটতে কাটতে ট্রেন একসময় সূর্যমুখীপুরে এসে থামে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করে, আর হলুস্থুলের মাঝে দীপকও তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলো। তার মাথায় তখন একটাই চিন্তা, তার স্ত্রী ফুলকে নিয়ে বাড়ি ফিরতে হবে। দীপক তাড়াহুড়ো করে ফুলকে নিয়ে বাসে ওঠে। বাসে উঠে দীপক মনে করছিল তার বন্ধুরা বাড়িতে নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি করে তার বাড়ি পৌঁছাতে হবে। বাড়িতে এসে দীপককে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। পরিবার, বন্ধু সবাই মিলে দীপককে স্বাগত জানাতে শুরু করে। ঢোল তবলা বাজানো হচ্ছিল, আর ছোট ছোট বাচ্চারাও আনন্দ মেতে উঠেছিল। দীপক আর তার বউ ফুল পরিবারের সবার আশীর্বাদ নিয়ে বাড়িতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। দীপকের মা তখন বরণডালা নিয়ে আসে দীপক এবং তার নতুন বউকে স্বাগত জানাতে। মা বললেন, বৌমা ঘোমটা খুলে ফেলো, এখানে তো আমরা সবাই বাড়ির লোক, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন বউ তখনও একটু সংকোচ বোধ করছিল। সবাই মিলে তাকে বলল, এভাবে লজ্জা পেতে হবে না, এখানে সবাই আপন, তোমার নতুন পরিবার এটা। কিন্তু ফুল তখনও অস্বস্তি বোধ করছিল, তবে ধীরে ধীরে সে গম্ভীর মনোভাব নিয়ে ঘোমটাটা খুলে ফেলল। আর এখানেই বেঁধে যায় বড় একটা সমস্যা, কারণ এটা দীপকের বউ ফুল নয়, বরং সেই প্রদীপের বউ জয়া। আসলে দীপক যখন টয়লেট থেকে ফিরে এসেছিল তখন সিট বদলে যাওয়ার কারণে হয়েছে মূল সমস্যা। যাকে সে ফুল মনে করে তার হাত ধরে ট্রেন থেকে নামতে বলেছিল, সে আসলে ফুল ছিল না, বরং প্রদীপের বউ জয়া ছিল। কিন্তু প্রশ্ন জাগতে পারে, জয়াও কেন কোনো কিছু না বলে দীপকের সাথে চলে আসলো? তাই তো, দেখতে থাকুন, জানতে পারবেন। দীপক এইসব দেখে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে থাকলো না, কারণ সে পুরো পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই যে অন্য কেউ, দীপক তার সাথে এ কাকে নিয়ে এসেছে তা কেউই বুঝতে পারছিল না। সবাই অবাক হয়ে একে অপরকে প্রশ্ন করতে লাগলো, এটা কে? এই মেয়ে তো দীপকের বউ নয়। বাড়ির বাচ্চারা হাউকাউ করে বলতে লাগলো, বউ বদলে গেছে, বউ বদলে গেছে, যার কারণে সবার মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। দীপক একদম